বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দোয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকসের উপর আমরা ক্লাস করছি, যে ফেসবুক পেইড মার্কেটিং, অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং। এটা নিয়ে আমরা ক্লাস করছি। এবং এই স্কিলটা আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করতে হলে, আপনি যদি একটা টপিকস নিয়ে কাজ করেন, সেটা হতে পারে আপনার এই ফেসবুক মার্কেটিং, এই বিশেষ করে অ্যাডস ক্যাম্পেইনের কাজগুলো। এগুলো আপনি লোকাল মার্কেটেও যেমন পাবেন, এবং মার্কেট প্লেসেও পাবেন। মার্কেট প্লেসের বাইরেও ইন্টারন্যাশনাল মার্কেটেও আপনি এই কাজগুলো পর্যাপ্ত পাবেন। বাট আসলে ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে মাস্টার স্কিল অর্জন করতে হবে। আপনি পারেন, এই পারা দিয়ে হবে না। আপনাকে মানে এর মিজার গুলো জানতে হবে, আর ম্যাট্রিক্স গুলো জানতে হবে। ফেসবুক প্রচুর পরিমাণে ডেটা দিয়ে রেখেছে। আপনাকে একজন ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে। ফেসবুকের ম্যাট্রিক্স অনুযায়ী, অ্যালগোরিদম অনুযায়ী, ইউ হ্যাভ টু সেট আপ অল অপশনস বাই কারেক্টলি একেবারে আপনার 100% কারেক্ট অপশনগুলো করতে হবে। করতে পারা আর ম্যাট্রিক্স জেনে ডেটা ড্রিভেন মার্কেটার হওয়া দুইটা দুই বিষয়। আপনি তখনই সফল হবেন যখন আপনি ডেটা ড্রিভেন, অর্থাৎ ডেটার উপর নির্ভর করে আপনাকে মার্কেটিং করতে হবে। কারণ এটাকে আপনার আহ, এটা একটা গ্রেট অপরচুনিটি টু ইউ হ্যাভ টু ইউজ ইট ফর্মালি, নট ফর্মালি। আপনাকে এটা একটা সর্বোচ্চ পেশাদারিত্ব, প্রফেশনালি আপনাকে কাজটা শিখতে হবে, এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে এবং কাজ করতে হবে। ধীরে ধীরে আপনার মানে অভিজ্ঞতা বাড়বে। পরে আপনি বিভিন্ন কোম্পানিতে চাইলে আপনি অফলাইনেও বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারবেন, অনলাইনে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এছাড়াও আপনি আমি এতদিন শিখাই নাই ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায়, ইউটিউব থেকে ইনকাম করা যায়। আমি এতদিন ইনকাম করতে পারি নাই, তাই শেখাই নাই। এখন আমি ইনকাম করি, এখন আমি শেখাবো। আপনারা ফ্রিল্যান্সার হওয়ার পাশাপাশি আপনারা মানে অনলাইনকে আপনি মেক মানি একটা সোর্স করে নেন। এখানে দেয়ার আর এ লটস অফ সোর্স টু আর্ন মানি, হিউজ অ্যামাউন্ট অফ মানি, নো ডাউট, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক সিরিয়াসলি অ্যান্ড ডিসিপ্লিনলি। ডিসিপ্লিনে যদি না থাকেন আপনি, তাহলে এখানে পারবেন না। তো তাই আমি মূল বক্তব্যটা আমার হলো যে আপনাকে ডেটা ড্রিভেন মার্কেটার হতে হবে। আপনাকে সব অপশন জানতে হবে, বুঝতে হবে। তো আমি আহ, গত ক্লাসে আমরা অ্যাডস ম্যানেজারের থেকে, আমরা প্রত্যেকটা অ্যাড তৈরি করতে গেলে আমাদের তিনটা লেয়ারে কাজ করতে হয়। প্রথম লেয়ারটা হলো ক্যাম্পেইনস, দ্বিতীয় লেয়ারটা হলো অ্যাড সেট, আর তৃতীয় লেয়ার হলো অ্যাডস। এই তিনটা লেয়ারে কাজ করতে হয়। এবং আপনার ক্লায়েন্ট আপনাকে কিন্তু বলে দিবে না যে কোন প্রকারের অ্যাড তুমি চালাবে। আপনাকে বলে দেবে যে তুমি আমাকে একটা অ্যাড তৈরি করে দাও। আরো অনেক কথা বলতে পারে। এখন বললে এটা আপনাদের অনেকের জন্য কঠিন হয়ে যাবে। আমরা স্টেপ বাই স্টেপ আমরা জানবো ইনশাআল্লাহ। তো এখন মেইনলি আপনাকে, যে আমরা প্রথম লেয়ারের কাজটা আমরা শিখেছি। প্রথম লেয়ারের কাজটা কি, আপনার উদ্দেশ্যটা কি, আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি, এই চাওয়াটা আপনি প্রথম লেয়ারে অর্থাৎ ক্যাম্পেইনসে আপনি সেট করবেন। এবার আমরা দ্বিতীয় লেয়ারে কাজ করব। এই দ্বিতীয় লেয়ারটা হলো অ্যাড সেট। এখানে আপনি কোথায় অ্যাড চালাবেন, কত ডলারের অ্যাড চালাবেন, এবং কাদেরকে দেখাবেন, অডিয়েন্স কারা, এইটা আপনি সেট আপ করে দেবেন। আর তৃতীয় লেয়ার হলো আপনি সেখানে একটা অ্যাড, যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের একটা অ্যাড চালাতে হবে। তাহলে আমরা আহ এই যে এই না সরি এইটা আমরা করছিলাম সম্ভবত। তো আমরা একটা অ্যাড একটু করে রেখেছি, আবার কিভাবে ঢুকবো।
এটাও একটা কোশ্চেন। তো এই যে দেখেন, আমরা এই যে জেমস 10 ডেজ এই এই অ্যাডটা আমরা করেছিলাম, এইটাতে ইডিটে আসবেন। আমরা নামটা কেন দিয়েছি নিশ্চয়ই এবার বুঝেছেন, যে ওই দিন যদি নাম দিতাম, নাম না দিতাম, তাহলে কিন্তু আমরা চিনতে পারতাম না যে আসলে কোন অ্যাডটা আমরা আসলে করেছি। তো আমরা যেটা করেছি সেটা ছিল হলো, তার নাম ছিল হলো ফাইজ, সরি, ইয়া, এই যে এইটা, তাহলে এইটার মধ্যে আমরা ক্লিক করব, এই ইডিটে ক্লিক করব। একটু সময় নিচ্ছে। এই যে দেখেন, আমরা এই যে ক্যাম্পেইন নেম এটা আমরা করেছি, এটা আমাদের সম্ভবত অ্যাওয়ারনেস অ্যাডটাতে আমরা অ্যাওয়ারনেস করেছিলাম। এরপরে আসেন, আমরা এরপরে বাজেট নিয়েও আমরা কথা বলেছিলাম, আমরা প্রথম লেয়ারে যে কাজ করেছিলাম। তারপরে এগুলা স্পেশাল ক্যাটাগরি নিয়েও আমরা কথা বলেছিলাম। তো আপনারা আমার সাথে একটু কথা বলেন তো, আমরা এই পর্যন্ত করেছিলাম কিনা, একটু ইয়েস অর নো। ইয়েস। Yes. ইয়েস স্যার। জি স্যার। আর আমরা এইটা নিয়ে না, আচ্ছা, ফাইজেল ধন্যবাদ। ফাইজেল নিয়ে কাজ করছিলাম, ফাইজেল ফাইজালে স্যার, করেছিলাম স্যার ফাইজেল আমরা। ফাইজাল ফাইজাল ইউএসএর ডলারের বিষয়টা একটু বুঝাইলে ভালোই তো। আচ্ছা, ঠিক আছে, এটা ফাইজেল আমি দেখাবো। ফাইজেল এটা আরো আরো মনে করেন আমরা 4-5টা অ্যাড করে দেখবো। ডলার নিয়ে আমরা আবার আলোচনা করব ভাইয়া। ফাইজেলের একটা আমরা করছিলাম আচ্ছা, ডলার কোনো প্রবলেম না। কত ডলার দেবেন আপনার ক্লায়েন্ট, যে ডলার বলবে, ডেলি ডলার হলে ধরেন আপনি এখানে ডেলি ডলার দেবেন প্রতিদিন $10, তাহলে আপনি এখানে ডেলি সিলেক্ট করেছেন, আর এই যে এখানে $10 লিখে দেবেন। আর লাইফ টাইম হলে আপনার মোট বাজেট কত, ধরেন $100, আপনি এই $100 তখন এখানে সেট করে দেবেন। 10 দিনের মধ্যে $100 ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী কেটে নেবে। আর যদি আপনি ডেলি বাজেট দিয়ে $10 দিয়ে দেন, তাহলে পার ডেতে সে $10-এর বেশি কাটতে পারবে না, $10 করেই কাটবে। আর লাইফ টাইম বাজেটে হলো ফেসবুক কোনোদিন ধরেন $12 কেটে নিছে, কোনোদিন $8 কাটবে, কোনোদিন $15 কেটে নিছে, কোনোদিন $1 কাটবে। রিস আপনাকে ওই একই দেবে। তবে ব্যবসায়িক মানে স্ট্র্যাটেজিক কারণে আপনাকে ডেলিটা দেওয়াই উত্তম। এগুলো আমরা এবার দ্বিতীয় লেয়ারে যদি যাই, দ্বিতীয় লেয়ারে আমরা দুইভাবে যেতে পারি। একটা হলো এই যে এখানে ক্লিক করে, আর একটা হলো এই যে এখানে দেখেন নেক্সট আছে, এই যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমরা এই যে প্রথম দ্বিতীয় লেয়ারে আমরা চলে এসেছি না। এইটা হলো দ্বিতীয় লেয়ার। আমরা প্রথম লেয়ারে কাজ করেছিলাম অ্যাড সেট নেম, এটা আমি অন্যদেরকে করাইছিলাম সম্ভবত, আপনাদের এটা না। যাই হোক, এটা যেহেতু শুরু করেছি, তো ধরেন যে আপনার এখানে আহ, আহ, আপনার ক্লায়েন্টের নাম জেমস, দশ ডলার, $10, 10 দিনের অ্যাড, $100 অ্যাড চলবে। এবং আপনার নাম, ইয়া, অ্যাডের নাম হলো নিউ অ্যাওয়ারনেস, অর্থাৎ অ্যাওয়ারনেস অ্যাড। এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় এসে কি, অ্যাওয়ারনেস পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল। এই পারফরমেন্স গোলটা কি? পারফরমেন্স গোল হলো, আপনি নিশ্চয় মনে আছে আমরা অ্যাওয়ারনেস একটা যখন করেছি, দেখেন আমি আর একটা এতে যাই, আপনার এখানে ফুল ক্লিয়ার হতে হবে, নইলে আপনার বুঝতে পারবেন না যে পারফরমেন্স গোলটা কি। সেটা আগে আপনাকে বুঝতে হবে, নইলে আপনি অ্যাডের মেইন জিনিসটা বুঝতে পারবেন না। দেন আমি এখানে অ্যাড ম্যানেজারে যাচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি। এই যে দেখো, ধরেন আমি অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম। এখন ফেসবুক আমাকে দেবেটা কি, এর গুড ফর কি? এই যে দেখেন, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, টোর লোকেশন অ্যাওয়ারনেস। এই যখন আমি অ্যাওয়ারনেসটা চালাবো, তখন ফেসবুকের কাছ থেকে আমরা এই ইয়াগুলো নিতে পারবো।
হয় রিচ এর যে কোনো একটা নিব, যে কোনো একটা নিতে পারবো, সবগুলো না কিন্তু। এখান থেকে যেটা আমরা বেছে নেব, যেটা আমরা বেছে নেব সেইটাই হলো পারফরমেন্স গোল। আমরা এই যে চারটা জিনিস আছে, চারটা আমাদের এটাকে বলা হয় কনভার্সন লোকেশন। এই ক্ষেত্রে বলা হচ্ছে গুড ফর, কিন্তু এইটাই প্রথম লেয়ার বা দ্বিতীয় লেয়ারে যখন ইউজ হয় এটা, তখন এটার নাম হয়ে যায় পারফরমেন্স, সরি, কনভার্সন লোকেশন। যেটা গুড ফর সেটাই কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশন থেকে যেটা চেয়ে নেওয়া হয় সেটা হলো পারফরমেন্স গোল। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি। এই যে এখানে বলতেছে পারফরমেন্স গোল, এখানে বলতেছে কি দেখেন, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস। এই অ্যাডে আপনি কি পাবেন? রিচ পাবেন, রিচ পাবেন। তাহলে এখানে দেখেন তো আমাদের ওই গুড ফরে রিচ ছিল কিনা, যে কোনো একটা, সেটা আপনি যে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চাইতে পারেন ইমপ্রেশন। এবার রিচটা কি? আপনি কোনো অ্যাড দেখলেন, এক নজর থামলেন, এক মানে কয়েক সেকেন্ডের জন্য থামলেন, কিন্তু আপনি ক্লিক কমেন্ট শেয়ার কিছুই করলেন না, এইটাকে বলা হয় রিচ। আর ইমপ্রেশন হলো আপনার কাছে অ্যাড আসলো, আপনি থামলেনই না, কিন্তু আপনি দেখেছেন, সেটা হলো ইমপ্রেশন। এখন ফেসবুক বলতেছে তুমি যদি এই অ্যাডটা চালাও তাহলে তুমি কি পাবে? রিচ নিতে পারবে। তাহলে আমি নিচি হলো রিচ। এই চারটে আছে, ভিডিও ভিউজও কিন্তু আছে, এই যে দেখেন ভিডিও ভিউ গোলস। ভিডিওর ক্ষেত্রে আপনি নিতে পারবেন, আবার অডিও মানে এমনি ক্ষেত্রেও আপনি নিতে পারবেন, ইমপ্রেশন অথবা রিচ, এটা আপনি নিতে পারবেন। আপনি যেটা ওই গুড ফর থেকে বা কনভার্সন লোকেশন থেকে যেটা আপনি সিলেক্ট করলেন সেটা হলো আপনার পারফরমেন্স গোল। আশা করি পারফরমেন্স গোল জিনিসটা কি সেটা আপনি পেয়েছেন। আমি আরো এক কথাই বলবো, অর্থাৎ ফেসবুকের কাছ থেকে আপনি যেটা চেয়ে নিচ্ছেন সেটাই হলো আপনার পারফরমেন্স গোল। এরপর আসেন ফেসবুক পেজ। আপনি ধরেন ফেসবুক পেজ সিলেক্ট করেছেন, ফেসবুক পেজ আপনি সিলেক্ট করেছেন, আপনার মনে হলো যে না আমি অন্য একটা পেজ, আমি ভুল করে অন্য একটা পেজ নিয়ে ফেলেছি, তো আপনি এখানে এসে চেঞ্জ করতে পারবেন, এই যে সিলেক্ট। অথবা আপনি নতুন, এখানে নতুন একটা পেজ তৈরিও করে নিতে পারবেন। দেখেন আমি যদি প্লাসে ক্লিক করি, বলে কি যে ক্রিয়েট পেজ, তাহলে আপনি এখানে কি করতে পারবেন? পেজ তৈরিও করে নিতে পারবেন। এরপরে আসেন কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোলটা কি, এইটা আপনাকে জানতে হবে। দেখেন প্রথম লেয়ারে যখন আমরা কাজটা শিখি, আমরা অপশনগুলো পূরণ করি, এর মধ্যে একটা জায়গায় আমরা হাইয়েস্ট ভলিউম সিলেক্ট করে দিয়ে আসছি, এবং আমি বলেছি যে আপনারা প্রথম দিকে সব সময় আপনার হাইয়েস্ট ভলিউমই দেবেন। এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমার এটা ব্লার করে দিছে এবং বলতেছে দ্য হাইয়েস্ট ভলিউম বিট স্ট্র্যাটেজি ডাজন্ট হ্যাভ এ কস্ট পার রেজাল্ট গোল। অর্থাৎ আপনি প্রথম লেয়ারে হাইয়েস্ট ভলিউম সেট করে দেওয়ায় আপনি বিট মানে কি? বিট মানে প্রস্তাবিত মূল্য। বিট মানে প্রস্তাবিত মূল্য, অর্থাৎ আপনি মূল্য দেওয়ার ক্ষেত্রে, টাকা দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো স্ট্র্যাটেজি এখানে দিতে পারবেন না, বিকজ আপনি ফেসবুকের উপর দায়িত্ব দিয়েছেন। এবার এটা যদি আমরা ধরেন যে এখানে হাইয়েস্ট ভলিউম চেঞ্জ করে দিই, তাহলে আপনি এখানে বসাতে পারবেন আপনি ফেসবুককে কয় সেন্ট পার ক্লিকে বা পার রিচে বা পার ইমপ্রেশনে আপনি ফেসবুককে কত দিতে চান, কত সেন্ট দিতে চান। আপনি সর্বনিম্ন 9-10 সেন্ট আপনি দিতে হবে, উপরে আপনি 48-50-60 পর্যন্ত আপনি দিতে পারবেন সেন্ট কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে আপনি কখন কত দেবেন এটা যেহেতু আপনি নিশ্চিত না, এই জন্য ইউ শুড ইউজ দ্য হাইয়েস্ট ভলিউম ফর বিট স্ট্র্যাটেজি। আমি এবার আপনাদের এটা একটু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি যদি প্রথম লেয়ারে আবার যাই, দেখেন আমি প্রথম লেয়ারে গেলাম, কিন্তু একটু খেয়াল করবেন আমার ভিউটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমি আসলে আপনাদের কি শেখাতে চাচ্ছি। এই যে দেখেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। বিট স্ট্র্যাটেজি মানে যে আপনি যে টাকাটা দিতে চাচ্ছেন সেটা কোন কৌশলে দিতে চাচ্ছেন। আপনি কি ফেসবুককে ছেড়ে দিতে চাচ্ছেন না আপনি নিজে সেট করে দিতে চাচ্ছেন? তো আমি বলছি যে না, আমি তোমার উপরই ছেড়ে দিলাম, কারণ ফেসবুক আমি সেট করলেও সে যার কাটার তাই কাটবে।
সুতরাং এখানে আপনার রিস্ক নেওয়ার দরকার নেই। এবার দেখেন, আমি যদি এখানে ইয়া করি, এই হাইয়েস্ট ভলিউমটা চেঞ্জ করি, তাহলে ফেসবুক উইল গিভ ইউ আ চান্স টু সেট দ্য বিট স্ট্র্যাটেজি। আপনি বিট স্ট্র্যাটেজি সেট করার জন্য আপনাকে ফেসবুক একটা সুযোগ করে দেবে। তাহলে আপনি এই যে দেখেন, এখান থেকে আপনি এই যে কস্ট পার রেজাল্ট গোলটা যদি আমি সিলেক্ট করলাম, এবার যদি দেখেন আমি দ্বিতীয় লেয়ারে আসি, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। এই দেখেন কস্ট পার রেজাল্ট গোল, এই যে এখন আমি এখানে দিতে পারবো। কত দিতে পারবো? আমি বললাম যে আমি পার রিচে আমি ধরো ফেসবুককে বলছি যে তোমাকে আমি 18 সেন্ট দেব, তাহলে আমি 0.18 দিয়ে দিব। এই যে 18 সেন্ট, কিন্তু $18 নয়। তো আমি 18 সেন্ট আমি ফেসবুককে দিব পার রিচে। কিন্তু কোনো জায়গায় যদি ফেসবুকের এখানে দরকার আছে যে 25 সেন্ট কাটবে, তখন কিন্তু আপনাকে আর রিচ দেবে না, কম হলে দেবে। সুতরাং এই ইয়াটা আপনাকে মানে আহ, মানে আপনি ইয়া করার দরকার নেই, রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি এখানে সবসময় আপনি হাইয়েস্ট ভলিউমই দিয়ে রাখবেন, আপনি সবসময় হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখবেন। তাহলে হাইয়েস্ট ভলিউম দিতে হলে আপনাকে প্রথম লেয়ারে দিতে হবে। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনারা একটু ইয়েস অর নো দিয়ে কথা বলবেন যে আমি যা বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন কিনা। আর এগুলোই কিন্তু ফেসবুকের ম্যাট্রিক্স, এইগুলোই কিন্তু ফেসবুকের ডেটা। আমি সেই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি। আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আপনি না শেখেন, যাকে আমার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বলে না বলি, মানে পুঙ্খানুপুঙ্খানু রূপে আপনার জানতে হবে। এরপরে আসেন, তাহলে আপনি এখানে সবসময় হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখবেন। এরপরে আসেন আর একটা ব্যাপার আপনাদেরকে একটু দেখাই, এটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি। এই যে ফ্রিকুয়েন্সি কন্ট্রোল, ফ্রিকুয়েন্সি কন্ট্রোল, ফ্রিকুয়েন্সি কন্ট্রোলের ব্যাপারটা হলো এটা। দেখেন, এটা কিন্তু প্রত্যেকটা অ্যাডে আসবে, আপনি লাইভে যত অ্যাড তৈরি করবেন এটা আসবে। কিন্তু এখন দিস ইজ দ্য প্রাইমারি লেভেল অফ অ্যাডস। আমি আপনাকে দেখাচ্ছি হাউ টু সেট আপ অপশন ফর অল অ্যাডস। আপনি এখন নিয়ম কানুন জানছেন, আপনি কিন্তু অ্যাড তৈরি করছেন না। আপনি আপনাকে আমি ম্যাট্রিক্স শেখাচ্ছি, ডেটা শেখাচ্ছি, এইগুলোর উপর নির্ভর করে আপনি আপনি একটা অ্যাড তৈরি করবেন। এখন আপনি এখানে আমি কোনো কথা না বলেও চলে যেতে পারতাম, এই 3টে লেয়ার আমি 10 মিনিটে শেষ করে দিতে পারতাম, যা অনেকেই করে। কিন্তু আপনি তো তখন ডেটা ড্রিভেন মার্কেটার হতে পারবেন না। এই জন্য আমরা এখানে 5-6টার বেশি ক্লাস নিয়ে থাকি। আমাদের যদিও একটু ইয়া হয়, সেটা তো আপনারা বুঝেন। তো এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা হলো আপনার কাছে আর একটা সুযোগ আছে। আপনার একটা একটা ব্যক্তিকে আপনি কতবার দেখাবেন। আপনি ধরেন 10 দিনের অ্যাড চালাচ্ছেন, এই 10 দিনের অ্যাডে আপনি এক ব্যক্তিকে একবারও দেখাতে পারবেন এই 10 দিনের মধ্যে। এক ব্যক্তিকে আপনি দিনে একবার দেখাতে পারবেন, দিনে দুইবার দেখাতে পারবেন, তিনবার দেখাতে পারবেন, 10 দিনে আপনি তিনবার দেখাতে পারবেন। আপনি এটা সেট করে দিলে ফেসবুক আপনাকে ওইভাবে আপনাকে তাকে দেখায় দেবে। আপনি খেয়াল করে দেখুন, আপনার কাছে একটা অ্যাড অনেকবার আসে, একটা অ্যাড অনেকবার আসে। এই যে একটা অ্যাড একই ব্যক্তির কাছে অনেকবার নেওয়ার যে সিস্টেমটা, সেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এখন এটাকে তো আপনি একজন যদি কোনো কোম্পানিতে বা রিমোট জবের ক্ষেত্রে যান, তখন আপনাকে কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয় এবং ওখানে এক্সাম নেয়। আপনি অ্যাডে কতটা এক্সপার্ট, সেটা আপনাকে যাচাই বাছাই করেই কিন্তু তারা নেবে। কারণ আপনাকে $2500-3000 বেতন দেবে 2-3 ঘন্টা কাজ করে, তা আপনাকে কিন্তু যাচাই বাছাই করে নেবে। বলতে বলতে পারে যে ফ্রিকোয়েন্সি ক্যাপটা কি একটু বলুন তো। ফ্রিকোয়েন্সি ক্যাপ বা ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা কি? ক্যাপ মানেও আটকায় দেওয়া, কন্ট্রোল মানেও আটকায় দেওয়া, এই হলো ব্যাপারটা। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল জিনিসটা এই যে এখানে আমরা সেট করে দিতে পারবো। এটা হলো টাইম, মানে বার, কয়বার দেখাবো। মনে করেন আমি আহ, এক ব্যক্তিকে আমি 2বার দেখাবো। আমি এক ব্যক্তিকে আমি কি দেখাবো? 2বার দেখাবো। আমি এক ব্যক্তিকে 2বার দেখাবো।
দুইবার দেখাবো। কতবার? কয় দিনের মধ্যে? আমার একটা চলবে কয়দিন? আমার একটা চলবে 10 দিন। তাহলে আমি 10 দিনের মধ্যে দুইবার দেখাবো। দেখেন আমি এখানে দিয়ে দিলাম 10 দিনের মধ্যে দুইবার দেখাবো। এখন যদি বলি আমি একদিনে আমি দুইবার দেখাবো, তাহলে আমাকে কি করতে হবে? দেখেন এই কথাটার অর্থ কি দাঁড়ালো? একদিনে দুইবার, প্রথম হলো বার, দ্বিতীয় হলো দিন। তাহলে একদিনে দুইবার, একদিনে 3বার 4বার 5বারও দেখাতে পারবেন। 2 দিনে আপনি দুইবার মানে দিনে একবার। 2 দিনে আপনি 7বার। যা আপনি দিতে চান, এটাই হলো ফেসবুকের ডেটা। আপনি যা করবেন, আপনি যেভাবে সেট করে দেবেন মানুষ সেইভাবে দেখবে। এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপ। এখন একটু কথা বলবেন এই ফ্রিকোয়েন্সি ক্যাপের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস অর নো? Yes, sir. জি স্যার। যাক, ক্লিয়ার স্যার। এই প্রত্যেকটা বিষয় আপনাদের জানতে হবে। স্যার এখানে তো আমরা আপনাদেরকে কমপক্ষে 4টা 5টা অ্যাড করে দেখাবো যে ক্লায়েন্টের কাজ আপনি কিভাবে করবেন, কিন্তু আগে অপশনগুলো শেষ করে নেই। এরপরে আসেন ডাইনামিক ক্রিয়েটিভ। হোয়াট ইজ ডাইনামিক? ডাইনামিক মিন্স ছন্দময়, গতিময়। আর ক্রিয়েটিভ তো বুঝেনি সবাই, আমরা আহ, সবাই বুঝি ডাইনামিক ক্রিয়েটিভ। আপনি যদি এটা অন করে দেন, ফেসবুক বলতেছে দেখেন, এখানে কিন্তু তারা কথা বলেই দিছে, will automatically create a combination of your media and text that your audience is likely to respond to। যে আমরা তোমার অ্যাডটার ইমেজ, প্রোডাক্টটা এবং টেক্সটের মধ্যে আমরা সমন্বয় করে দিব। অর্থাৎ আপনি অ্যাড তৈরি করতে গিয়ে যে ভুলগুলো, ভুল ত্রুটি হতেই পারে, ওই ভুলগুলো তারা সংশোধন করে দেবে। এইটা যদি আমরা অন করে রাখি, এটা আমরা অন করে রাখতে পারি এবং অন করে রাখবো। এই যে কন্টিনিউ, এই যে ডাইনামিক ক্রিয়েটিভ, এটাতে তেমন কিছু নাই, জাস্ট আপনি অন অফ, আপনি এটুকু ভালো করে পড়বেন। এরপরে আসেন বাজেট অ্যান্ড শিডিউল। বাজেট তো আমরা দিয়েছি, এবার আমরা শিডিউল দিব। এই যে এখানে দেখেন এমনিতে বাজেট 2 প্রকার, এবিও সিবিও। এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, এখন শুধু আপনাদের মাথা ভার না করি। এখন ধরেন আমার আজকে 19 তারিখ, আমার একটা আমি 20 তারিখ থেকে চালাবো। আমি সেইটা তারিখটা সেট করে দিলাম। আমি কয়টার থেকে চালু করব সেটা এখানে আপনি সংযোগ সেরে দিতে পারবেন, 10টা 11টা 9টা 5টা, যখন আপনি চান তখন এটা দিয়ে দেবেন। কিন্তু এটা দেবেন জিওগ্রাফিক্যাল সিচুয়েশনের উপর। আমাদের দেশে যদি আপনি আহ, দুপুরে দেন বা স্কুল কলেজ বা অফিস টাইম দেন, তাহলে মানুষ রিস্ক প্রথমে কম করবে। এই জন্য আপনি, মানুষ কখন ফেসবুকটা ব্যবহার করে বেশি, ওই সময়টা আপনি বেছে নেবেন। আমেরিকার ক্ষেত্রেও তাই, সকল দেশের ক্ষেত্রেও তাই। এরপরে আপনি একটা কয় তারিখে শেষ হবে। তো আপনি এই যে এখানে ক্লিক করলে আপনাকে ডেট দেখাবে। আমার 20 তারিখ থেকে শুরু হয়েছে, জুলাই শেষ হবে, তাহলে 30 তারিখ, যেহেতু 10 দিন, এই যে 10 দিন সেট হয়ে গেল। এবং 9টা 40-এ শুরু হয়ে 12টা 12টায় শেষ হবে। এটা আপনি এইটা অনুযায়ী আপনার 10 দিন অনুযায়ী টাইমটা নিয়ে নেবে। এরপরে আসুন, অডিয়েন্স কন্ট্রোল ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট, শুধু নয়, আপনি যত অপশন শিখেছেন আরো অনেক অপশন আপনাকে শেখাবো। টোটাল একটা যদি 100% হয়, তাহলে এই অডিয়েন্স কন্ট্রোলটা হলো আপনার 90%, আর বাকি সব হলো 10%। আপনি অ্যাডও সুন্দর করে বানাইছেন, কিন্তু যদি আপনি আহ, আপনার মানে ইয়া অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার প্রোডাক্টের আবেদন অনুযায়ী যদি আপনি কাস্টমারের কাছে না পৌঁছাতে পারেন, তাহলে আপনার সেল কম হবে। সো এই অডিয়েন্সটা আপনি কাকে, পুরুষ না মহিলা, কত বছর, কোন গ্রাম, কোন এলাকা,
সব কিছু আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি বাংলাদেশে বসে যে আমেরিকার নিউ ইয়র্কের কোন শহরে দেখাতে চান সেটা আপনি সেট করে দিতে পারবেন, এবং ওই এলাকার মানুষের বয়স কত বয়সের মানুষকে দেখাবেন, তারা নারী না পুরুষ সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, তাদের পছন্দ অনুযায়ী সেট করে দিতে, তাদের পেশা অনুযায়ী তাদের পেশা ধরে ধরে আপনি করতে পারবেন। এটা এমন একটা ব্যাপার যে আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশের সব হুজুরদের দেখাবো। কেমন করে আমি হুজুরদের সিলেক্ট করব? এর ম্যাট্রিক্স রয়েছে এটা। আমি অথবা আমি এই বাংলাদেশের সকল এমএ পাস মানুষকে দেখাবো, আমার এই অ্যাডটা আমি দেখাতে পারবো। আমি শুধুমাত্র কৃষক মানুষকে দেখাবো, তবুও পারবো। তাহলে এই ম্যাট্রিক্স গুলো বুঝতে হবে। তারপরে প্রথম হলো, আপনি ধরেন আপনি যদি একজন খুব ভালো একজন অ্যাড মানে অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, অনেক অভিজ্ঞতা হয়েছে, তবুও আপনি কোনো মানুষের সাথে পরিচয় হলে আপনাকে যদি আপনি বলেন আমি অ্যাডস নিয়ে কাজ করি, তাহলে তারা জিজ্ঞাসা করবে যে আপনি কি অডিয়েন্স রিসার্চ ভালো করে পারেন? এটা এমন একটা ব্যাপার। আমি আপনাদের এই অডিয়েন্স রিসার্চটা একটা সূত্রের মাধ্যমে শেখাবো ইনশাআল্লাহ। তার আগের ব্যাপারগুলো আগে বুঝেন। অডিয়েন্স কন্ট্রোল, এই যে এখানে আপনারা খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা সেট করা আছে এবং টিক দেওয়া আছে। এই সেট এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত আপনি ধরেন যে অডিয়েন্স রিসার্চ যদি নাও করেন, আপনি এইভাবেই রেখে যাবেন। ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী আপনার প্রোডাক্টের সাথে মিল রেখে কিছু মানুষকে দেখিয়ে দেবে, অডিয়েন্স রিসার্চ যদি আপনি নাও করেন। এই জন্য বলা হচ্ছে এটাতে টিক দেওয়া রয়েছে, আর এই যে এই পর্যন্ত এরা সেট নিজেরাই করে দেবে। কিন্তু আপনি যখন কারোর অ্যাড নিয়ে কাজ করবেন, এটা তো আপনাকে তৈরি করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এটা হলো অরিজিনাল অডিয়েন্স, আর এটা হলো ফেসবুক তৈরি করে। তাহলে এখানে কিন্তু নো ওয়ার্ক, আপনার কোনো কাজ নেই, এখানে আপনি হাতও দেবেন না, কিচ্ছু করার দরকার নাই। আপনি এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এইটাতে ক্লিক করুন, করে এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্স এইটাতে ক্লিক করুন। ক্লিক করলে দেখেন এই যে আপনাকে এই যে একটা এই যে অডিয়েন্স, এই যে অডিয়েন্স কন্ট্রোল, এই যে যেটা টিক দেওয়া আছে, এই যে এইটুকুর মধ্যে, আর এই যে আপনাকে করার জন্য এই যে এখান থেকে আলাদা একটা অপশন দেখেন, ওইটাতেও যা ছিল এখানেও তাই আছে। ওখানে আপনার পূরণ করার দরকার নাই, ওটা ফেসবুক অটোমেটিক্যালি মানে তৈরি করে দেবে, আপনি যদি অডিয়েন্স রিসার্চ না করে দেন। আর আপনি যদি করে দেন, আপনার জন্য আলাদা অপশন দিয়েছে, তাহলে আপনাকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যেতে হবে। গিয়ে এই অডিয়েন্স রিসার্চ আবার আমরা তিন রকম, মানে প্রধানত দুই রকম ভাবে করতে পারি, প্রধানত দুই রকম। তাহলে অডিয়েন্স রিসার্চ আপনার এখানে কিন্তু মনোযোগী হতে হবে এবং এটা আপনাকে বুঝতেই হবে। অডিয়েন্স দুই রকম, রিসার্চ দুই রকম, অডিয়েন্স রিসার্চ দুই রকম। একটা হলো ডিটেইল টার্গেটিং, ডিটেইল টার্গেটিং যেটার অপশন এই যে ডিটেইল টার্গেটিং। আর একটা হলো ক্রিয়েট এ নিউ, ক্রিয়েট এ নিউ, এইটাকে বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স বা লুকা লাইক অডিয়েন্স। এইটাতে যখন আমি ক্লিক করলাম তখন বলতেছে কাস্টম অডিয়েন্স, লুকা লাইক অডিয়েন্স। অর্থাৎ এই হোয়াট ইজ ডিটেইল টার্গেটিং and what is create new or custom audience or look alike audience, এই বিষয়টা অর্থাৎ আপনার ক্রিয়েট নিউ এক ধরনের অডিয়েন্স রিসার্চ, আর একটা হলো ডিটেল টার্গেটিং আর এক ধরনের রিসার্চ। তাহলে এই দুই ধরনের রিসার্চ হয়, এই দুইটা জিনিস আবার জানতে হবে। ডিটেল টার্গেটিংটা কি? ডিটেল টার্গেটিংটা হলো ফেসবুক আপনাকে আহ, তার অ্যালগোরিদম অনুযায়ী একটা ফরম্যাট দিয়েছে, আপনি এই ফরম্যাট অনুযায়ী এদের নিয়ম নীতি অনুযায়ী আপনি অডিয়েন্স রিসার্চ করতে পারবেন। আর ক্রিয়েট নিউ বলতে কি, নতুন করে তৈরি করো। এই অডিয়েন্স তৈরির জন্য ফেসবুক আপনাকে কোনো অপশন দেয় নাই, কোনো অপশন দেবেও না, আপনাকে তৈরি করতে হবে। যেটা আপনি দেখেন ওই যে অনেক সময় কাস্টম টাইম বলি, যে আমার নিজের তৈরি টাইম যেটা সেটা কাস্টম,
আমার নিজের তৈরি কাজ যেটা সেটা কাস্টমার। ঠিক অডিয়েন্স রিসার্চটা যখন আপনি ডিটেল টার্গেটিংটা ফুললি ক্লিয়ার হবেন, তখন আপনার এই ডিটেল টার্গেট মানে ক্রিয়েট নিউটা আপনার জন্য সোজা হবে। এই জন্য আমরা এই ক্রিয়েট নিউ অর্থাৎ কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্সের এই যে ক্লাসটা সর্বশেষে নেব। আপনার ফেসবুকে সকল অপশন ম্যাট্রিক্স জানার পরে এই কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুক লাইক অডিয়েন্স আপনাদেরকে কিভাবে তৈরি করতে হয় শেখাবো। এখন আমরা শিখবো হলো কিভাবে ডিটেল টার্গেটিং করতে হয়। ডিটেল টার্গেটিংটা আমি আপনাদের একটা সূত্রের মাধ্যমে করাবো। এই ডিটেল টার্গেটিং সিলেক্ট মানে শেখার আগে আপনার আমাদের আরো তিনটে জিনিস শিখতে হবে। সেটা হলো আপনি যদি ক্রিয়েটে নিউ করেন অথবা ডিটেল টার্গেটিং করেন, দুইটার ক্ষেত্রেই আপনার লোকেশন সিলেক্ট করতে হবে, এজ সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে। এবার আমরা ডিটেল টার্গেটিংটাই করব, কিন্তু তার আগে এই তিনটা যেহেতু উপরে দিছে এটার একটা কারণ আছে। আপনি লোকেশন সিলেক্ট করলেন ঢাকা, এজ সিলেক্ট করলেন ধরেন 20 থেকে 30, আর জেন্ডার সিলেক্ট করলেন পুরুষ। তাহলে ঢাকার যাদের বয়স 20 থেকে 30 এবং যারা পুরুষ মানুষ তারা আপনার একটা দেখবে। তাহলে এইটা আপনার রিসার্চটা কিভাবে আপনার প্রোডাক্ট অনুযায়ী। আপনি 3 পিস বিক্রি করছেন, আপনি তো মেন দিতে পারবেন না, আপনি তো 60 বছরের মানুষকে দিতে পারবেন, মহিলাকে দিতে পারবেন না। তাহলে আপনার প্রোডাক্ট অনুযায়ী এই তিনটা এবং বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার লোকেশন অনুযায়ী আমরা লোকেশন সেট করব। তাহলে এবার আমরা প্রথম শিখবো যে কিভাবে আমার লোকেশন সিলেক্ট করতে হয়। দেখেন, আমি এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করলে বাই ডিফল্টে বাংলাদেশ আমাদের সিলেক্ট হয়ে আছে। আপনি যদি ইন্ডিয়াতে গিয়ে এইটা ওপেন করেন, যে ওখানে দেখবেন যে ইন্ডিয়া, অর্থাৎ বাই ডিফল্টে বাংলাদেশ। এখন আপনার ক্লায়েন্ট মনে করুন বাংলাদেশেরই, কিন্তু সে বলতেছে যে আমার এই অ্যাডটা শুধু ঢাকাতে চলবে। তাহলে আমি সেটা সিলেক্ট করব কিভাবে? এই যে সার্চ লোকেশন, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করে এখানে লিখুন ঢাকা। দেখেন আমি যখন ঢাকা লিখছি তখন এই যে নিচে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ এটা সিলেক্ট করে হয়ে গেছে। এবার দেখেন বাংলাদেশটা অটো সিনিয়র পোস্টে চলে গেল, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন এইটা। এইভাবে সে যদি বলে আমি পুরো বাংলাদেশ দেখাবো না, তবে আমি বিভাগীয় শহরগুলো দেখাবো, ঢাকা, রাজশাহী, বরিশাল, সিলেট, খুলনা। আপনি এইভাবে এখানে সার্চ দিলেই পেয়ে যাবেন। এবং ইভেন আপনি যদি একটা ইউনিয়নের নামও লেখেন তবু আপনি পেয়ে যাবেন। ফেসবুকের অ্যালগোরিদমটা এমন ভাবে সাজানো হয়েছে যে একেবারে গ্রাম থেকে সারা পৃথিবী আপনি সিলেক্ট করতে পারবেন। তাহলে এইভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে আর একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হলো আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি ঢাকার পুরোটা দেখাবো না, পুরো ঢাকা বিভাগই দেখাবো, কিন্তু আমি মিরপুর এলাকাটা দেখাবো না। এটা হতে পারে তো, যে ওখানে আমার বিজনেস মিরপুর যদি বস্তি এলাকা হয় তা আমার প্রোডাক্ট ওখানে চলবে না, এরকম হতে পারে তো। তাহলে আপনার জানতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে আপনি আর মিরপুরের মানুষ দেখবে না সেই অপশনটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সেটা কিভাবে? আপনি দেখুন, এই যে ইনক্লুড, এই ইনক্লুডের ড্রপ ডাউনে আপনি ক্লিক করুন। এই যে তারপরে আপনি এক্সক্লুড সিলেক্ট করুন। এবার আপনি এখানে লিখুন মিরপুর ঢাকা, মিরপুর, DHA। এই যে দেখেন মিরপুর ঢাকা, ঢাকা ডিভিশন। এবার ব্যাপারটা দেখেন, এখানে ঢাকা, ঢাকা ডিভিশনে এখানে টিক দেওয়া রয়েছে এবং কালারটা দেখেন, আর রেড কালার দিয়ে দিছে, কাইটে দিছে, মানে এটা এই মিরপুরের মানুষ আর দেখবে না, পুরো ঢাকার মানুষই দেখবে, কিন্তু মিরপুরের মানুষ দেখবে না। তাহলে লোকেশন সিলেক্টের ক্ষেত্রে ইনক্লুড এক্সক্লুড একটা ব্যাপার আছে। এবার ধরেন এইটুকুই আপনার লোকেশন, তাহলে কিন্তু আবার আপনাকে এই যে এখানে এক্সক্লুডে ঢুকে আপনাকে ইনক্লুড করে দিতে হবে।
যদি আপনি এক্সক্লুডেই রাখেন তাহলে কিন্তু পুরো টাকা কোথাও দেখাবে না। তাহলে মেইনলি ব্যাপারটা হলো এক্সক্লুড করার সময় আমরা এক্সক্লুড সিলেক্ট করে এক্সক্লুড করার পরে আবার ইনক্লুডে আসবো। এইটা বুঝতে আমার 1 বছর লেগে গেছিল, কিন্তু আপনি দেখেন এখানে ক্লিয়ার। তাহলে আপনি লোকেশন হোল বাংলাদেশ, হোল পৃথিবী, অথবা যে কোনো গ্রাম, তারপর টাউন, সিটি, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ, ইভেন হোল কান্ট্রি, ইভেন হোল পৃথিবী। আবার আপনি যেখানে দেখাতে চান না সেটাকেও আপনি এক্সক্লুড করতে পারবেন। একটু ইয়েস অর নো দিয়ে একটু বলবেন যে আপনারা কি বুঝতে পেরেছেন? यस सर। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। Yes, sir. বুঝতে পারছি, আমি Yes, তো sir. দেখলে জি। ক্লিয়ার হবে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আসুন, আপনি বিদেশে ধরেন ইউএসএ, আপনি তখন এখানে ইউএসএ লিখে ইয়া দিবেন, সার্চ দিবেন, চলে আসবে। ধরেন আপনার বলছে যে আমি তো এই, শুধু টেক্সাসে চালাবো। টেক্সাসের আবার একটা শহর আছে ওটিও, আমি দেখাবো না, তাহলে আপনি ওটিও লিখে ওখানে ইয়া দেবেন, এক্সক্লুড করে দেবেন। ইজি, ইজি। আপনাকে চিন্তাটা ইজিতে আনতে হবে। এ গেল আমার লোকেশন। এরপরে আসেন এজ। এজটা কি? আপনার প্রোডাক্ট, আপনি পাঞ্জাবি সেল করবেন, পাঞ্জাবিটার কোয়ালিটি কি? বৃদ্ধদের পাঞ্জাবি নাকি ইয়াংদের ফ্যাশনেবল পাঞ্জাবি? তাহলে সেই অনুযায়ী যে আমি বয়স সিলেক্ট করব 18 থেকে 35, আবার হতে পারে 35 থেকে 60। এটা আপনার প্রোডাক্ট অনুযায়ী। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি এই যে ইডিটে ক্লিক করুন, ইডিটে ক্লিক করে আপনি এখানে ড্রপ ডাউনে গেলে যে বছর থেকে আপনি শুরু করতে চান 100 পর্যন্ত এখানে দেওয়া আছে, 65 পর্যন্ত দেওয়া আছে, তারপর 65 প্লাস। আবার এখানেও আপনার তাই আছে যে আপনি এখানে 18 থেকে শুরু করেছেন, ধরেন আপনি এখানে রাখবেন হলো 30 বা 40, এই যে আপনি 40 সিলেক্ট করে দেবেন। আর এরপরে আমি এই জেন্ডার, জেন্ডার তো আপনারা বুঝেনি। আপনারা যদি কসমেটিক আইটেম বিক্রি করেন তাহলে নিশ্চয়ই ওমেন দেবেন। যদি আপনি আহ শার্ট বিক্রি করেন অবশ্যই মেন দিবেন। যদি আপনি আতর বিক্রি করেন তাহলে মেন ওমেন সবাইকে দিতে পারবেন, অর্থাৎ প্রোডাক্ট অনুযায়ী। নিশ্চয়ই আপনারা আমার কথা বুঝেছেন। আজকে আলোচনা এইটুকুই। এই ডিটেল টার্গেটিংটার উপর আমি একটা আপনাদের গ্রামার শেখাবো, এবং 10, 20, 30 ক্লাসের চেয়েও একটা ক্লাসে 30 থেকে 35 মিনিটে আপনার অডিয়েন্স রিসার্চ আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।